আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আমার কাছে একটি রাইস কুকার রিপেয়ারের জন্য আসছে। তো এই রাইস কুকারটি বাস্ট হয়ে গেছে, এখান থেকে কটটি দেখতে পাচ্ছেন, এই পাওয়ার কট এখান থেকে বাস্ট হয়ে গেছে। তো কটটি পুড়ে কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন আমি আজকে আপনাদের রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলেন ভিডিও স্টার্ট করা যাক। এই কটটা আমি আগে এখান থেকে ছিঁড়ে ফেলবো। এই কট এখানে ঝুলানো থাকলে কাজ করতে প্রবলেম হবে। তো দেখতে পাচ্ছেন সকেটের ভিতরে কটটির থেকে গেছে, পুড়ে লেগে গেছে। তা আমি রাইস কুকারের তলাটি আগে খুলে নিচ্ছি। ভিতর সাইডটা মোটামুটি ভালো আছে। তো আমরা এখন এই সকেটটি খুলবো, সকেটটি আগে চেঞ্জ করব, তারপরে আমরা চেক করে দেখব আর কোনো প্রবলেম আছে কিনা। দেখতে পাচ্ছেন সকেটটি আমরা খুলে নিয়েছি। এখন সকেটের যে তারগুলো আছে এগুলো খুলে নিব। এই নাট এবং তারগুলো আমাদের কাজে লাগবে এবং এই সকেটটি ফেলে দিব, ফেলে দিয়ে এখানে নতুন সকেট লাগিয়ে দিব আমি। তো কীভাবে নতুন সকেট সংযুক্ত করবেন আপনারা দেখেন এই ভিডিওয়ে। তো এই ফিউজটি লাগিয়ে দিচ্ছি এই জায়গায়। এটি হলো ফিউজ। অবশ্যই সকেটের সাথে একটি ফিউজ ব্যবহার করবেন। রাইস কুকারের সকেট লাগানোর আগে ফিউজটি লাগিয়ে নেবেন সকেটের সাথে। Bird machine. Check. সকেটটি লাগানো হয়ে গেছে, এখন আমরা ভিতরে কানেকশনগুলো করব। তো চলেন কীভাবে কানেকশন করতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো সকেটের সাথে যে ফিউজটি লাগানো হয়েছে সেই ফিউজটি এখানে কানেকশন করে দিব কয়েলের এক প্রান্তে, এবং ইন্ডিকেটরের যে কুকের কানেকশন আছে সেটাও এখানে কানেকশন করে দিব। তো সুইচ থেকে যে তারটি কয়েলের এক প্রান্তে আসছে সেই তারের ক্লিপটি নষ্ট হয়ে গেছে, এখানে আমি নতুন ক্লিপ লাগিয়ে দিচ্ছি। তো কোনো কানেকশানের ক্লিপ যদি নষ্ট হয়ে যায় এভাবে কানেকশানের ক্লিপগুলো লাগিয়ে দিবেন। ক্লিপগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে। যারা রাইস কুকারে কাজ করেন আপনারা নতুন টেকনিশিয়ান ভাই, ক্লিপগুলো কিনে এনে রেখে দিবেন কাছে। এই ক্লিপগুলোই বেশি নষ্ট হয়। তো দেখেন আমাদের এই থার্মোস্টারের সাথে এবং কয়েলের সাথে কানেকশন করা হয়ে গেছে, এবং সুইচের সাথে কানেকশন করে থার্মোস্টার হয়ে দেখেন কয়েলে চলে আসছে। এবং থার্মোস্টার থেকে আমরা সকেটের কানেকশানটি দিয়ে দিচ্ছি। সকেট থেকে থার্মোস্টার, থার্মোস্টার থেকে সুইচ, সুইচ থেকে কয়েলে চলে আসছে কানেকশান। তো আমরা এখন চেক করব। তো চেক করার আগে এই কটটি মাথাটি কেটে ফেলে দিয়ে এখানে নতুন একটি কুকারের মাথা লাগিয়ে দিব। তো এই কুকারের মাথা কীভাবে লাগাতে হয় দেখেন, এই মাথাগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। তো এই মাথাগুলো খুবই সুন্দর এবং চমৎকার কাজ করে এবং সহজে নষ্ট হয় না। তো একটি রাইস কুকারের কট কিনতে গেলে অনেক টাকা খরচ, তার অর্ধেকের ভিতরে এই মাথাটা চেঞ্জ করে লাগিয়ে দিতে পারবেন আপনারা। তো কীভাবে মাথাটি লাগাবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই তারগুলো বের করে নেবেন, তারগুলো বের করে তারগুলো কেটে সুন্দর করে এই জায়গায় লাগিয়ে দিতে হবে। Bird machine. Check.
তো দেখেন আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। তো প্লাস দিয়ে এরকম ক্লিপটা চেপে দেবেন, চেপে দিলেই কিন্তু এখানে লক হয়ে যাবে। তো এখানে উপরে যে ক্লিপের যে লকটি আছে এই লকটি কখনো বাঁকা করবেন না, এদিকে খেয়াল রাখবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই লকটি কখনো বাঁকা করবেন না, এই লকগুলো বাঁকা করে দিবেন, তাহলে এই লকগুলো হয়ে যাবে। তো দেখেন আমি আরও একটি লক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্লিপগুলো। তো এই সকেটের ভিতরে 3টি ক্লিপ থাকে, 3টি ক্লিপ একটি খুলে দিবেন, দুটি এখানে লাগিয়ে দিবেন, কারণ এটি হলো 2 তারের কট। 2 তারের কটে 2টি ক্লিপ লাগাতে হয়। তো দেখেন আমি কীভাবে লাগিয়েছি। এরপরে আমি এই সেট করেও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখান থেকে এটা খুলে নেবেন, খুলে একটু সরিয়ে নেবেন। খুবই সহজ, এটা আপনারা একটু মন দিয়ে দেখলে আপনারাও পারবেন। দেখেন, যদি কারো কট নষ্ট হয়ে যায় এভাবে কটের মাথাটা কেটে এরকম একটি মাথা এনে লাগিয়ে দিবেন, আপনার অর্ধেক খরচে হয়ে যাবে। আর পুরো কট কিনতে গেলে আপনি অনেক খরচ করতে হবে, তারপরেও এরকম কটের মাথাটি পাবেন না। এই মাথাগুলো খুবই ভালো। তো দেখেন আমি কীভাবে লাগিয়ে দিলাম। দেখেন কটের মাথাটি লাগানো হয়ে গেছে, আমাদের এই কটটি প্রস্তুত। এখন আমরা রাইস কুকারটি চেক করতে পারি। তো এইভাবে ঢুকাই দিবেন, ঢুকানোর পরেই আমরা এখন দেখেন পাওয়ার কটটি লাইন দিব, দিয়ে চেক করব। তো দেখেন এখানে বাতি জ্বলতেছে দেখা যাচ্ছে, আমি যদি সুইচ দিই তাহলে দেখেন লাল বাতি জ্বলতেছে এখানে। তো দেখতে পাচ্ছেন আমাদের রাইস কুকারটি সম্পূর্ণ ওকে, এখানে হলুদ বাতি জ্বলতেছে এবং সুইচ দিলে লাল বাতি জ্বলতেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।